ঠিকানা হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, যিনি বাবাজি একটা নয় দুটো নয় ২ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ২ লক্ষ হাদিস জানা মৌলবি আমাদের এলাকায় বহুত আছে, বলেন হ্যাঁ? একটাও নাই, একটাও নাই ভাই রে। বুকে বক্সিন মারলে ৫০০ খান হাদিস বার হবে না, বুঝেন না? এরপরে বলবে এটা কোরআন হাদিসে নাই, ওটা কোরআন হাদিসে নাই। এই নাপিতের মতন ছাড়তে 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 ছাড়তে, বুঝতে পারলেন, চুল যেমন ছাড়তে এ আমলকেও ছাড়িয়ে ফেলে দিছে, আমলকেও ছাড়ছে। সেই জালালউদ্দিন সুয়ুতি কে জানেন? উনি একবার নয় দুইবার নয় ৭৫ বার আমার নবীকে স্বপ্নে দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীজি বলছেন যে আমাকে স্বপ্নে দেখলো, সে মিথ্যা দেখে না, সত্যই দেখে। নবীজিকে যদি কেউ স্বপ্নে একটাবার দেখার সুযোগ মিলে যায়, তাহলে বাবাজি ওটা মিথ্যা না, ওটা সত্য। যুবক সন্তানেরা রে, আমার ভাই জানেরা, তাই কবি বলছেন বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হইল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা দেখো না। এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, আরে ইসলামেরও প্রথম মুয়াজ্জিন, ইসলাম ধর্মের প্রথম মুয়াজ্জিনের নাম কি বাবা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলছে বাবা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামেরও প্রথম মুয়াজ্জিন, ইসলামেরও প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। একদিন আজান দেয় নাই তো সকালই হয় না, একদিন আজান দেয়নি বাবাজি নবীর হুকুমে, তো সকালই হয়েছিল না। বাবাজি আমার সোনা মানিকেরা, তাহলে হযরত আব্দুল্লাহ বলছে বন্ধুরা রে, তার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আর তার মা সেই মহিলাটার নাম হলো হযরত আমেনা, আর তার বাড়ি হলো সোনার মদিনা। আর কি থামাসের বাবা, ওই মক্কার ছেলেরা ছুটতে ছুটতে চলে গেল আব্দুল মুতাল্লিবের কাছে। আব্দুল মুতাল্লিবের কাছে গিয়া বলছে চাচা গো, আর কোনো টেনশন করেন না, চিন্তা করেন না, আনন্দ করেন। বলে কেন রে বাবা, কিসের জন্য এরকম কথা বলছো? বলে আপনার বেটার বিবাহ হয়ে গেছে। যদি কোনো ভাই রে, আমাদের বাবা মা আমাদেরকে কত কষ্ট করে মানুষ করে, হঠাৎ করে যদি আমরা বিবাহ করে নিয়ে চলে আসি, বাবা মা কষ্ট পাবে,
বাবা মা আঘাত পায়, কোনো আব্বা মা এরকম আছে সন্তানকে বাড়িতে উঠায় না। তাহলে আব্দুল মুতাল্লিব হঠাৎ করে শুনছে বিবাহ করে নিয়েছে। আব্দুল মুতাল্লিব বলে, মক্কার ছেলেরা রে, আমার কলেজার টুকরা সন্তান আমার আব্দুল্লাহ অতি প্রিয় সন্তান, যে আব্দুল্লাহকে না দেখলে আমি থাকতে পারি না রে, আমাকে না জানায় বিয়ে বাবু কবে করেছে। এবার মক্কার ছেলেরা বলে, চাচা গো আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না গো চাচা, আপনার বেটার বিবাহ এই দুনিয়ার জমিনে এখনো হয় নাই, তার বিবাহ হয়েছে আসমানে। এ বাবাজি সমস্ত ঘটনা খুলে বলে দিল। এবার আব্দুল মুতাল্লিব বড় আনন্দিত হইয়া আর দেরি করলেন না, উঠ ছেড়ে দিলেন বাবা। মক্কা থেকে মদিনার রাস্তাতে, মদিনাতে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ দেখেন কিভাবে আপনার দুই বিহাইকে একত্রিত করছে। আব্দুল মুতাল্লিব গিয়ে জিজ্ঞাসা করছে, এখানে আব্দুল ওহাব জোহরির বাড়ি কোথায়? ওটাই আব্দুল ওহাব জোহরি। এবার চিন্তা করছে ব্যাপারটা কি, বিষয়টা কি, আমার নামে তো আব্দুল ওহাব জোহরি, আমার খোঁজ কেন করে? একটা ভিনদেশি মানুষ, একে চিনা নাই, পরিচয় নাই, কি কারণে আমাকে তালাশ করছে, বিষয়টা জানতে হবে। এবার আব্দুল ওহাব জোহরি বলছে, ভাই আপনার আব্দুল ওহাব জোহরির সাথে আপনার বিষয়টা কি, দরকারটা কি? ডাক দিয়া বলল, ভাই গো, ওরে ভাই, ওই আব্দুল ওহাব জোহরির একটা কন্যা সন্তান আছে, একটা বিটি আছে, আমি তার কন্যা সন্তানটার বিবাহের প্রস্তাব নিয়ে আমি এই মদিনাতে এসেছি। আব্দুল ওহাব জোহরি ডাক দিয়া বলছে, ভাই গো, আপনি এতটা পথ এসেছেন, শুধু শুধু আপনার আশায় হয়েছে ওই আমেনার বিবাহ আগি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবারা, অমনি বলল, তাই নাকি? তাহলে তাই তোরে ভাই, তাহলে বলো তো আমেনার বিবাহটা কোথায় হয়েছে? বলে, আমেনার বিবাহ হয়েছে মক্কাতে। আর বলো, ওই মক্কাতে কার সঙ্গে হয়েছে রে ভাই বিবাহ? বলে, মক্কাতে আব্দুল্লাহ নামে একটা ছেলের সাথে বিবাহ হয়েছে, আব্দুল্লাহর নামে একটা সন্তানের সঙ্গে বিবাহ হয়েছে। এরে আমার কালেমার ভাই, এ আমার মুসলমান যুবক সন্তানেরা শোনো গো, এমন সময়তে ডাক দিয়া বলছে, মক্কার জমিনে আরো আব্দুল্লাহ থাকতে পারে, তবে আরেকটা কথা শোনো গো, ওই আব্দুল্লাহর বাবার নামটা কি? বলে, তার আব্বা জানের নাম হলো আব্দুল মুতাল্লিব, কাবা শরীফের খাদেম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরাম, দুই বিহাই একত্রিত হয়ে বিবাহ অনুষ্ঠানটা অনুষ্ঠিত করে একত্রিত হয়ে গেল। বাবা সোনা, এমন সমাতে একদিন যায়, 2 দিন যায়, কেউ বলেছে 3 মাস, কেউ বলেছে 3.5 মাস, কেউ বলেছে 4 মাস, কেউ বলেছে 6 মাস। বাবা আমার নবীজি আব্দুল্লাহর পেশানি থেকে মা আমেনার গর্ভে চলে গেছে, মা আমেনার গর্ভে চলে গেছে। এমন সময়তে একদিন হঠাৎ করে আব্দুল মুতাল্লিব সন্তান বেটা আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, বেটা রে, ওরে বেটা, তোর বিবাহ দিয়েছি, তোর বউ এসেছে, বাড়িতে নাতি হবে, পুতি হবে রে বেটা, এটা খরচের বিষয় আছে রে বেটা, বেটা রে, ওরে বেটা, তুই শোন বেটা রে, তোকে এবার ব্যবসার জন্য বাইরে যেতে হবে। আব্দুল্লাহ একটা ডাক দিয়া বলছে, আব্বা গো, জীবনে কোনোদিন একটা খেড় ভেঙে 2টা করি নাই গো আব্বা, আর তুমি বলছো আমাকে বিদেশ যে ব্যবসার জন্য বাইরে যেতে। ও গো আব্বা, তবে একটা বার বলো কত দূরে যেতে হবে? আব্দুল মুতাল্লিব এটা ডাক দিয়া বলে, হে বেটা আব্দুল্লাহ,
যতই দূরে যেতে হোক না কেন রে বেটা, তোকে একা যেতে হবে না, তোর ভাইদের সঙ্গে যা, তোর ভাইদের সঙ্গে যা। আব্দুল্লাহ একটা ডাক দিয়ে বলছে, আব্বা গো, তাহলে তুমি আমার ভাইদেরকে একটু আমার কথা বলিয়ে দিও, আমাকে যেন তারা সঙ্গে করে রাখে। বলে ঠিক আছে। আর একটা কথা বলছে, আব্বা গো